বন্ধুত্বের কথা বলে সকল সুবিধা নেবেন আর বাণিজ্য করবেন শত্রুপক্ষ রাশিয়া ও চীনের সঙ্গে, দুঃখিত, তা হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চাপিয়েছেন 25% শুল্কের বোঝা। নতুন এই শুল্ক হার কার্যকর হবে 1 আগস্ট থেকেই। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাহলে কি মোদির মাথার উপর থেকে স্নেহের হাত সরিয়ে নিচ্ছেন ট্রাম্প? একসময়ের বন্ধু মোদির ওপর কি ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট? নয়তো কেনই বা ভারতের ওপর উচ্চ শুল্কের বোঝা চাপালেন? ব্লুমবার্গের প্রতিবেদনের আলোকে এসবই জানার চেষ্টা করব এই প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। বাণিজ্য ঘাটতির দোহাই দিয়ে বিশ্বজুড়েই উচ্চ শুল্কের বোঝা চাপাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি ধামকির মুখে রেখেছেন বিশ্ব নেতাদের। তবে কিছুটা নির্ভার কি ছিলেন নরেন্দ্র মোদী? বিশ্বাস ছিল কি নিরাশ করবে না বন্ধু ট্রাম্প? কিন্তু শেষ পর্যন্ত সব ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 30 জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্পের বার্তা, মনে রাখবেন ভারত আমাদের বন্ধু হলেও এত বছর আমরা তাদের সঙ্গে সামান্যই ব্যবসা করতে পেরেছি, কারণ তারা আমাদের পণ্যে বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছিল এবং সবচেয়ে কঠোর ও বিরক্তিকর বাণিজ্য বাধা তৈরি করেছিল। ট্রাম্প আরও বলেন, ভারত সর্বদা রাশিয়ার কাছ থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ কিনেছে, আর সবাই যখন চায় রাশিয়া যেন ইউক্রেনে হত্যা বন্ধ করে, ঠিক সে সময়ে চীনের মতো তারাও রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। এসব ভালো লক্ষণ নয়। এরপর ট্রাম্প ঘোষণা দেন ভারত 25% শুল্ক প্রদান করবে। এছাড়া 1 আগস্ট থেকে ভারত একটি অনির্দিষ্ট দণ্ডের মুখোমুখি হবে বলেও ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে ঠিক কী ধরনের দণ্ড সে সম্পর্কে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণা প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। চূড়ান্ত ঘোষণা আসার আগে টানা 3 দিন ধরে পতন হচ্ছে ভারতীয় মুদ্রা রুপির। ডলারের বিপরীতে রুপির মান 0.5% কমে দাঁড়িয়েছে 87.24-এ। এছাড়া ভারতের শেয়ার বাজার সূচক BSE সেনএক্স শুরুর লাভ হারিয়ে স্থির হয়ে গেছে। আর এখন যখন চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তখন মুদ্রার পতন ও শেয়ার বাজারের ধস কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। গত এপ্রিলে যখন বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন 27% শুল্ক ধার্য হয়েছিল ভারতের ওপর। তবে অবশ্য বাকিদের মতো দিল্লিও 3 মাসের সুযোগ পায় শুল্ক চুক্তিতে যাওয়ার। শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ করে মোদী প্রশাসন, দফায় দফায় বৈঠকও করে। ভারতের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহে জানান, ভারতের সঙ্গে একটি চুক্তি আসন্ন, তবে সমস্যা হলো দিল্লির বাণিজ্য নীতি অনেক দিন ধরেই সংরক্ষণবাদী এবং অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রিত। আর এদিকে ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তিতে যেতে চাচ্ছেন যেখানে যুক্তরাষ্ট্রের জন্য অন্যান্য বাজারকে উন্মুক্ত করবে দিল্লি। এমনকি ভারতের কৃষি নির্ভর বাজারেও প্রবেশ করতে চায় ওয়াশিংটন। তাদের এই চাওয়া কোনোভাবেই চায়নি দিল্লি। তাদের ভাষ্য, এতে দেশের লাখ লাখ ক্ষুদ্র কৃষকের জীবিকা ঝুঁকিতে পড়বে। আর মূলত এসব কারণেই শেষ পর্যন্ত সমঝোতায় আসতে পারেনি ওয়াশিংটন দিল্লি। মূলত বাণিজ্য ঘাটতি কমাতেই বিশ্বজুড়ে চড়া শুল্কের বোঝা চাপাচ্ছে ট্রাম্প প্রশাসন। এখানে ব্যতিক্রম নয় ভারতও। 2024 সালের হিসাব অনুযায়ী দুদেশের মধ্যে $190 বিলিয়ন বাণিজ্য হয়েছে। আগামীতে $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। আর সাম্প্রতিক মার্কিন বিভিন্ন পণ্যে শুল্ক কমিয়েছে ভারত। অথচ তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে $45 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়ে গেছে ভারতের। এই ফারাক কমাতে চাপ সৃষ্টি করে রেখেছে ট্রাম্প প্রশাসন। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের পণ্যে 19% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ভারতে চাওয়া ছিল যে কোনো মূল্যে শুল্ক হার 20% নিচে নামিয়ে আনার। এ চাওয়া পূরণ না হলে যুক্তরাষ্ট্রের রপ্তানিজাত পণ্য যেমন রত্ন ও গয়না, ওষুধ, যন্ত্রাংশ ও টেক্সটাইল খাতে বড় নেতিবাচক প্রভাব পড়বে আগামীতে। আর তাই এই শুল্ক এড়াতে কিছু পণ্যে যেমন ওষুধ ও গাড়ির যন্ত্রাংশে শুল্ক একেবারে শূন্য করার প্রস্তাব দিয়েছিল দিল্লি।